হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আমরা ব্রেড থেকে মিষ্টি তৈরি করতে পারি। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি ব্রেডগুলো নিয়ে ব্রেডের চারপাশটা এইভাবে কেটে নিচ্ছি। তোমরা ঠিক এইভাবেই কেটে নেবে। তো আমার এখানে ব্রেডের চারপাশ কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা ব্রেডগুলোকে কেটে নেব। তো আমরা ব্রেডের 4টা করে পিস করব। এইভাবে আমি পরপর সবটা ব্রেড একসঙ্গেই করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয় আর কাজটা ইজি হয়। তো তোমরা এইভাবেই কেটে নিতে পারো। তো এখানে আমাদের ব্রেড কাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর ঠিক দেখতে এরকমই হবে। এরপরে আমরা একটা কড়াই নিয়ে নিব, তাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো তেল আর তার সাথে দিয়ে দিব দেশি ঘি। এটা বাড়ির তৈরি দেশি ঘি, আমি এখানে প্রায় 3 চামচ মতো দিয়েছি। তোমরা যদি চাও পুরোটাই তোমরা ঘিয়ে ভাজতে পারো। তো আমি এখানে তেল দিয়েছি আর 3 চামচ ঘি দিয়েছি। এরপরে তেলটা গরম হয়ে এসছে। এবার আমরা ব্রেডের টুকরোগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে তোমরা ব্রেডের টুকরোগুলোকে তেলে ছেড়ে দেবে। তারপরে তখন এপাশ ওপাশ উল্টে একদম লাল লাল করে ভেজে নেবে। ঠিক এরকমই ভাজতে হবে, আবার খুব বেশি ভেজে ফেললে কিন্তু পুড়ে যাবে, সেটা খেয়াল রাখতে হবে। তো এখানে আমাদের ব্রেডগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা কন্টেনারে তুলে নিলাম। এভাবে একটা একটা করে আমি সবগুলোই তুলে নেব। তো এখানে আমি তুলে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপর সেম কড়াইতে আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 3 কাপ পরিমাণ দুধ রয়েছে। দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব। তো এখানে আমাদের দুধটা খুব ভালোভাবে জাল হয়ে গেছে। তো আমি এখানে কিছুটা দুধ একটা বাটিতে তুলে নিচ্ছি। এই দুধটা আমাদের একটু পরেই কাজে লাগবে। তো এখানে আমি দুধটা তুলে নিলাম। এরপরে আমরা যে দুধটা তুলে নিয়েছিলাম তাতে আমি 2 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার মিশিয়ে দেব। এই উষ্ণ দুধের মধ্যেই কিন্তু কাস্টার্ড পাউডারটা মেশাতে হবে, না হলে অনেক সময় গোটা থেকে যেতে পারে, মানে লাংস থেকে যেতে পারে। তো ঠিক এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাংস না থাকে। এরপরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি, কারণ এটা যথেষ্ট বড় চামচ ছিল। তোমরা চাইলে চিনি বেশি দিতে পারো, যে যার যেরকম মিষ্টি ভাল লাগে সে সেরকম চিনি দেবে। তো আর এখানে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর আমি কাস্টার্ড পাউডার যেটা গুলে রেখেছিলাম সেটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচ্ছি যাতে ভালোভাবে মিশে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়ানোর পরে এটা অনেকটা থিক হয়ে আসবে, মানে আমাদের যেটা দরকার। খুব থিক দরকার নেই, আবার খুব পাতলারও দরকার নেই। এরপর আমরা যে ব্রেডগুলো ভেজে রেখেছিলাম তার উপরে এইভাবে আমরা এই কাস্টার্ড পাউডার শুদ্ধ মিল্কটা ছড়িয়ে দিচ্ছি। তো এখানে আমাদের পুরো মিল্কটা দেওয়া হয়ে গেছে আর দেখতে ঠিক এরকম লাগছে। তো এখনই দেখতে এতটা লোভনীয় লাগছে কি বলবো। তারপরে আমি এখানে আমার পছন্দের ড্রাই ফ্রুটস দিয়েছিলাম। আমি অ্যালমন্ডস আর কাজু দিয়েছিলাম। তোমাদের যেরকম ড্রাই ফ্রুটস পছন্দ তোমরা সেরকম দিতে পারবে। তারপর আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে আমাদের মিষ্টি একদম রেডি, মানে খেতে একদম রসমালাইয়ের মতো হয়েছিল। কী যে টেস্ট হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করে দেবে। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো।